মায়ের দর্শন করাতে পারছি না। একদম সামনের গেটে এখানে আসলাম, কালার করে দেওয়া হয়েছে। জহরার মন্দিরের যে পিছনে যে বলি দেওয়া যে ব্যাপারটা, সে একটু প্যান্ডেলের মতন করা হবে, কারণ এখানটায় যেটা লাগানো আছে এইরকম করে কিন্তু পুরোটাতে সেট করা হবে। এই জিনিসটা কিন্তু এখানটায় একদম পার্মানেন্টলি পাকা করা চলেছে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বার্কমিয় বন্দনায় মৃত্যুর্মোক্ষিয়ম ভাবিতা। হর হর মহাদেব বন্ধুরা, তো আমি আজকে এসেছি জহরা মায়ের মন্দিরে। আর যেহেতু হচ্ছে আজকে শুক্রবার আর আগামীকাল থেকেই কিন্তু মায়ের পুজো শুরু হয়ে যাচ্ছে, তো সেই জন্য তোমাদেরকে একদিনকার আগে মানে এখানকার যে তৈরি বা বলতে পারো আয়োজন, সেটা দেখানোর জন্যই আমি আজকে চলে এসেছি। তো চলো, আর এখানটায় এসে যা দেখলাম ভাই, আমি কিন্তু এর আগের বারও কিন্তু দেখিনি, বা আমি কোনোবারই কিন্তু এসে এইরকম তোড়জোড় দেখিনি। তো এবার চলো তোমরাই দেখে নাও। তো আমি চলে এসেছি একদম মা জহরার মন্দিরের যে পিছনে যে গেটটা আছে সেই গেটের ওখানে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে, তোমাদেরকে যদি দেখাই, এখানকার যে দোকান পাশারগুলো সেগুলো কিন্তু মানে তোড়জোড় চলছে, ঠিক আছে। স্টোর লাগানোর যে তোড়জোড় সেই তৈরিগুলো কিন্তু চলছে। আর এটা হচ্ছে মা জহরা মন্দির। আর এটা কিন্তু হচ্ছে পেছন গেট। টোটাল হচ্ছে এখানটায় দুটো গেট আছে, আর একটা হচ্ছে পেছন গেট আর একটা সামনে গেট। তো এবার চলো তোমাদেরকে টোটালটা দেখানো যাক। এবার হচ্ছে এখানে যে জিনিসটা ভালো হয়েছে, মানে আমি যেটা দেখে খুব মানে আমার ভালো লেগেছে, সেটা হলো এই যে এখানটা কিন্তু আমি প্রতিবারই দেখি যে এখানটা হচ্ছে সব ওই মিষ্টি ফুলের এই সমস্ত কিন্তু ভোগের দোকান বসে। তখন মানে আর বছর কিন্তু এখানটায় এটা পাকা করা ছিল না। এই জিনিসটা কিন্তু এখানটায় একদম পার্মানেন্টলি পাকা করা চলেছে, মানে তোমার ওই টালি বসানো হয়েছে, প্লাস এটা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। আর শুধু এখানে না, এটা কিন্তু চারোদিকটাতে আছে। তো এবার হচ্ছে আমি আসলাম একদম সামনের যে গেটটা আছে সেই গেটে, একদম সামনের গেটে এখানে আসলাম। আর এখানটায় তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাবো, যেগুলো জিনিস এখনও আপাতত রেডি করা হয়েছে, সেগুলো কিন্তু লাগানো হয়নি। এই যে এখানটায় যেটা লাগানো আছে এই রকম করে কিন্তু পুরোটাতে সেট করা হবে। তো দেখতে পাচ্ছ ভিতরেও কিন্তু আছে, হ্যাঁ ভিতরেও কিছুটা আছে, আর বাইরে কিন্তু কিছুটা নিয়ে এসে রাখা হয়েছে, কারণ বাইরেরগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এই সাইড দিক দিয়ে লাগানো হবে। এই যে এখানে যে বলি দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানটায় রাখা হয়েছে। এটা হচ্ছে এখানেই থাকে, এখানে হচ্ছে এটা স্থাপিত করা আছে। এই যে এখানটাও কিন্তু একটু প্যান্ডেলের মতন করাবে, কারণ এখানটায় হচ্ছে সব পুলিশ বলতে পারো, বা হচ্ছে যারা এখানটায় যারা গার্ড হিসাবে যারা থাকবে, মানে যারা ধরে নাও দেখাশোনা করবে, তাদের জন্য কিন্তু এই জিনিসটা এখানটায় করা হবে। তোমাদেরকে বলে দিই, তোমাদেরকে যেহেতু হচ্ছে দুটো গেট বললাম, একটাতে হচ্ছে অঞ্জলি দেওয়া যাবে, আর একটাতে যেটা হচ্ছে পিছন দিকে যেটা গেটটা যেটা দেখালাম, সেটা দিয়ে হচ্ছে তোমরা ভোগ নিয়ে ঢুকতে পারবে। এই দিক থেকে একটা লাইন পড়বে, এই দিক থেকে লাইনটা গিয়ে হচ্ছে তোমাদের ওটা অঞ্জলি দেওয়ার লাইনের মধ্যে পড়বে। তো এইরকম করে হয় জহরা মায়ের পুজো। আর যেহেতু হচ্ছে প্রথম শনিবার, তো সেই জন্য আগামীকাল কিন্তু একটু হয়তো দেরি হতে পারে, কারণ যত প্রথম শনিবার। আর তোমরা যারা আসছো তাদেরকে বলবো যে যত সকালবেলা পারো তত সকালবেলা এসে তোমরা এখানে কিন্তু লাইন দিতে হবে, কারণ ভিড় কিন্তু প্রচুর হয়। তার মধ্যে ফের প্রথম শনিবার আরও ভিড় হবে। আর ঠাকুর নিয়ে আসবে, ঠাকুরকে স্নান করাবে, রেডি করবে, তারপরে সাজ আছে, অনেক কিছু ব্যাপার আছে। মোটামুটি পুজোয় বসতে বসতে ওই 3টা থেকে 4টা বেজে যাবে। তো আমার কাছে বেটার এটাই হবে যে এই শনিবারটা মানে প্রথম শনিবারটা বাদ দিয়ে তারপরের শনিবার হোক মঙ্গলবার হোক তোমরা এসে পুজো দিতে পারবে শান্তি মতন। তো এবার হচ্ছে তোমাদেরকে বলে দিই যে এই পুজোটা যখন হয়, আমাদের এই জহরা মায়ের যে পুজোটা হয়, এটা কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলে যতজন আছে তারাই কিন্তু আসে না, মানে দূর দূরান্ত থেকে কিন্তু লোক আসে, মানে বহু দূর দূর থেকে লোক আসে। এমনকি সামনে হচ্ছে বাংলাদেশ বর্ডার, ঠিক আছে। তো বাংলাদেশের ওদিক থেকেও কিন্তু, সীমানার ওপার থেকেও কিন্তু অনেক বাসিন্দা আসে, এখানটা এসে পুজো দিয়ে যায়। তো এই হলো আমাদের জহরা মায়ের পুজোর যে রীতি রেওয়াজ সেটা। আর এটা কিন্তু চলে আসছে অনেক দিন ধরে। আর যেহেতু কালকে যেহেতু হচ্ছে ঠাকুর আনবে, তো যদি আমি থাকলাম তাহলে তোমাদেরকে দেখাবো যে সেই ঠাকুর আনার যে প্রসেসটা সেটা কিভাবে এরা কমপ্লিট করে।
যেহেতু হচ্ছে মন্দিরের গেট বন্ধ আছে, ভিতর থেকেও বন্ধ আছে আর বাইরে থেকেও বন্ধ আছে, সেই জন্য কিন্তু তোমাদেরকে মায়ের দর্শন করাতে পারছি না। আমার এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম যে কেমন কি তোড়জোড় চলছে, কেমন কি আয়োজন হয়েছে, আর আর এই বছর স্পেশালি কেমনভাবে তৈরি হচ্ছে আমাদের মা জহরা। তো আমার এই ভিডিওটা থাকছে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্রথমে আমার ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থাকো। হর হর মহাদেব।